ভাইরে, একসময় দুনিয়ার বুকে সবচেয়ে বেশি ফেক আইডি ছিল অ্যাঞ্জেল সাদিয়া নামে, আর এখন ২০২৪ সালে এসে সেই জায়গা দখল করে নিয়েছে আসিফ, সার্জিস আর নাহিদরা। প্রকৃতি কখনোই স্থান ফাঁকা রাখে না। একটা জায়গা থেকে কেউ চলে গেলে সেই জায়গায় নতুন কেউ এসে ভরাট করে দেয়। সেরকম তারাও এই ডিজিটাল যুগে এসে পুরান জায়গায় ভরাট করে দিচ্ছে। ফেসবুক খুলে কোনো পোস্টের কমেন্ট বক্সে ঢুকলেই দেখি আসিফ মাহমুদ কমেন্ট করেছে। দেখে অবাক হয়ে যাই যে সরকারের উপদেষ্টা যেখানে সেখানে এই ধরনের কমেন্ট করবে কেন। পরে প্রোফাইলে ঢুকে দেখি এটা আসলে আসিফ মাহমুদ না, এটা নকল আসিফ। তার নামে অন্য কেউ ফেসবুক চালিয়ে বেড়াচ্ছে। এদের নামে এই পরিমাণ ফেক পেজ আর আইডি খোলা হয়েছে যে ২০১৪-১৫ সালেও এই পরিমাণ অ্যাঞ্জেল সাদিয়া নামেও এতগুলো আইডি খোলা হয় নাই। যখন নতুন ফেসবুকে আইডি খুলেছিলাম তখন কত অ্যাঞ্জেল সাদিয়া নামক কদম জোড়াওয়ালা মেয়েকে হাই মেসেজ পাঠিয়েছি তার হিসেব নাই। এমন কত শত অ্যাঞ্জেল সাদিয়াকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে অনেকে। চ্যাট করতে করতে রাত পার করে দিয়েছে। আমি নতুন অ্যাকাউন্ট খোলার পর একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম, যে মেয়ের নাম ছিল অ্যাঞ্জেল সুমাইয়া। তার প্রোফাইলে ছিল একটা ঐতিহাসিক ফেক আইডির জনপ্রিয় পুতুলের ফটো। সেই সময় চেহারা না দেখে প্রেম করার মজাই ছিল আলাদা। এরপর চ্যাট করতে করতে কতবার ছবি চাওয়ার পর একটা পিক দিত, আর সেটাও যে কার ছবি সেটা না জেনেই আবার দ্বিতীয়বারের মতো প্রেমে পড়ে যাইতাম। এভাবেই কত ফেক আইডির সাথে প্রেম করেছি, প্রেমে ছ্যাঁকা খেয়েছি। সেই কথা মনে পড়লে এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা চৌধুরী মনে হয়। আমার বন্ধু কেরামতের অবস্থা তো আরো খারাপ। সে ফেক আইডির সাথে প্রেম করে প্রেমিকাকে রিচার্জ করে দিত সবসময়। মাসে যত টাকা হাত খরচ না পেত তার চেয়ে বেশি টাকা সে প্রেমিকাকেই পাঠিয়ে দিত। এভাবে কদম জোড়াওয়ালা আপুর সাথে প্রেম করে নিজের সব বিলিয়ে দিয়ে বসে থাকতো কেরামত। আর এই যুগে এসে এমন হাজারো অ্যাঞ্জেল সাদিয়া বিলুপ্ত হয়ে গেল, সেই সব ফেক আইডির মালিকেরা আবার ফিরে এসেছে আসিফ, সার্জিস, নাহিদ, হাসনাদদের ফেক আইডির মালিক হয়ে। এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশে আসলে বেকারের সংখ্যা কি পরিমাণ বেড়ে গেছে। একটা মানুষের যখন কাজ থাকে না তখন তাকে শয়তানে লাড়া দেয়, আর এদেরকে মনে হয় শয়তানে আরো বেশি লাড়া দেয়। তা না হলে কি এই পরিমাণ ফেক আইডি খুলে? আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আমাকে হাসু আপা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এটা দেখার পর তো আমার কদম চোড়া কাঁধে উঠে গেছিল। ভেবেছিলাম এবার হয়তো আমার খবর আছে, কিন্তু আইডির ভিতরে ঢুকে দেখি এটা আসলে হাসু আপা না। হাসু আপার নামে ফেক আইডি খুলে আমাকে রিকোয়েস্ট দিয়েছে। তারপর আমার জায়গার জিনিস আবার জায়গায় নেমে এসেছে। ঠিক এমন আসিফ, নাহিদদের নামেও বহু ফেক পেজ ও আইডি খুলছে। আবার এইসব ফেক পেজে মানুষ ফলো করে, কি কারণে করে তারাও হয়তো নিজেরাও জানে না। তবে তাদের মধ্যে দুই একজন ভেরিফাই করে নিয়েছে আইডি, আর দুই একজন এখনো করেনি। যাদের আইডি ভেরিফাই তাদের নামেও অনেক ফেক পেজ ফেসবুকে পাওয়া যায়। আবার তারা আসিফ, সার্জিসদের রিয়েল আইডির কমেন্টে গিয়ে মানুষের কমেন্টে গিয়ে রিপ্লাইও দেয়। ভাই, একবার চিন্তা করে দেখেন মানুষকে ঠিক শয়তানে কতটা খোঁচাইলে এই ধরনের কাজ করতে পারে। কিছু মানুষ আবার রিয়েল ফেকের পার্থক্য না জেনেই ফেক পেজে করা গুজব মার্কা পোস্ট বিশ্বাস করে শেয়ারও মারে। ভাই, আপনারা এসব ফেক পেজের ফলোয়ার না বাড়িয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাও তো একটু সাবস্ক্রাইব করতে পারেন, তাহলেও অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যারা এই ধরনের ফেক আইডি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে আসলে ধরে এনে রাজহাঁসের ডিম থেরাপি দেওয়া উচিত। তা আপনারা কি বলেন?